বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যে যাই বলা, আমরা কোনো দিন এর বিপরীত কথা বলি না, তাদের ব্যাপারে আমরা বলি না। বরং আমরা চাই যে এক আল্লাহ, আমাদের রাসূল, আমাদের ইসলাম, আপনি যেটা বলছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, এই আদর্শকে ধারণ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনপ্যারালাল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, তিনি কিন্তু সব ধর্মের লোককে অ্যাকোমোডেট করে কিন্তু একটা মদিনার রাষ্ট্র কিন্তু তিনি করেছেন। সুতরাং সেই ইডিওলজিটাকেই বাংলাদেশ জামাত ইসলামী, আপনি যদি সব ধর্মের কথা বললেন, হ্যাঁ, সুতরাং আমরা সবাইকে নিয়েই আমরা সেটা করতে চাই। আপনি দেখেন এই গত জনসভাগুলোতে অনেক হিন্দু পুরোহিতরা, অনেক অন্য ধর্মের লোকেরা ইতিমধ্যে 300 আসনের প্রার্থী ঘোষণা করেছেন, সেই জায়গায় তো আমরা ভিন্ন ধর্মের না, আমরা না 300 আসন হচ্ছে এটা প্রিলিমিনারি দেয়া হয়েছে। অনেক জায়গায় আমরা খুঁজছি যে যদি আমরা ওই রকম প্রার্থী পাই তাহলে আমরা হয়তো হিন্দু, একজন হিন্দু কি চাইলে জামাত ইসলাম সক্রিয়ভাবে করতে পারবে? অবশ্যই করতে পারবে, কেন পারবে না? এইটা হচ্ছে তার কনস্টিটিউশনাল, হিন্দু অর্গানাইজেশন আছে তো, তার কনস্টিটিউশনাল রাইট। আমাদের আমির জামাত বলছে যে সংখ্যালঘু শব্দ আমরা উঠিয়ে দিতে চাই, যেখানে কোনো সংখ্যালঘু নেই। এখানে হলো কনস্টিটিউশন, তার ভোটের রাইট যদি সমান হয় আমার আর আরেকজনের, তাহলে আমার হিন্দু ভাইয়ের নয় কেন? আমার মসজিদ যদি পাহারা দিতে না হয় তাহলে মন্দিরটা কেন পাহারা দিতে হয়? তাহলে বুঝে গেছে সামথিং ইজ রং। এই জায়গাগুলোকে, কালো রেখাগুলোকে আমরা উঠিয়ে দিতে চাই। এই জন্য আপনি যেটা বলেছেন অন্য দলের ব্যাপারে নো কমেন্টস, বরং আমরা আমাদেরকে স্পষ্ট করার মাধ্যমে রাজনীতির একটা পরিবর্তন, গুণগত পরিবর্তন আমরা নিশ্চিত করব।